জাদুই বালক, আমার মামির একটা হাঁস চাই যার মধ্যে অনেক সোনা থাকবে। সোনার হাঁস, সোনার ডিম পাড়া হাঁস। আমাকে একটা সোনার ডিম পাড়া হাঁস এনে দাও তো। এরপর জাদুই পালক অদ্ভুত একটি সোনার হাঁস দেয়। মামি মামি, এই দেখো সোনার হাঁস। হয়তো এই হাঁসের মধ্যেই ডিম পাওয়া যাবে। আরে আরে, এটা তো দেখছি সত্যিই সোনার হাঁস। হয়তো ওই সিঁড়ি দিয়ে সোনার হাঁসের মধ্যে যাওয়া যাবে। চল আমরা ওটার মধ্যে গিয়ে দেখি সত্যি ওটার মধ্যে সোনার ডিম আছে কিনা। আরে আরে, এই সোনার হাঁসের বাড়ির মধ্যে দেখছি সবকিছুই সোনার। সোফাগুলো কত চকচক করছে, আর চারিদিকে কত হীরা ছড়িয়ে ছিটে আছে। আমরা তো বড়লোক হয়ে গেলাম, কত সোনা। কুসুমপুর গ্রামে বাঘ ও বাঘিনী তাদের একমাত্র মেয়ে ববিকে নিয়ে বসবাস করত। তাদের ছিল সুখের সংসার। ও বাবা বাবা, আজকে না আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা। চলো আমরা সবাই এখন ঘুরতে যাব। চলো চলো। এরপর বাঘের পরিবার রাস্তা দিয়ে হাঁটছিল, এমন সময় একটা গাড়ি এসে তাদের অ্যাক্সিডেন্ট করে চলে যায়। তোমরা কে কোথায় আছো? আমার বাবা মাকে বাঁচাও, আমার বাবা মা মরে যাবে। বাবা মা, তোমরা আমাকে ছেড়ে চলে গেলে এখন আমি কোথায় যাব, কার কাছে থাকবো? ববি, তোর মা বাবা মরে গেছে তাতে কি হয়েছে? আমি তো আছি। তোর এই মামা যতদিন আছে ততদিন তোকে দেখে রাখবে মা। তুই আমার সাথে চল আমার বাড়িতে। তুই একা একা এই বাড়িতে কি করে থাকবি রে মা? মামা, ও মামা, আমি আমার মা বাবার কাছে যাব। আমার মা বাবার কথা খুব মনে পড়ছে। আমার মা বাবা আমাকে রেখে কেন চলে গেল? আমি আমার মা বাবার কাছে যাব। মা ববি, তোমার বাবা মা নেই তাতে কি হয়েছে? আমরা তো আছি। আমি তোমাকে মায়ের আদরেই বড় করব। তুমি আমার সাথে চলো। হ্যাঁ মামি, আমি বাড়িতে একা একা কি করে থাকবো? আমার যে বাড়িতে একা একা ভীষণ ভয় লাগে। আমি তোমাদের সাথেই চলে যাব। আমাকে তোমরা তোমাদের সাথে নিয়ে চলো। এরপর ববি তার মামা মামির সাথে তাদের বাড়িতে চলে যায়। আর ববির মামাতো বোন ছিল ভীষণ দুষ্ট আর খুব রাগী। সে ববিকে দেখে ভীষণ রেগে যায়। মা, এই মেয়েটাকে তুমি ওকে আমাদের বাড়িতে কেন এনেছো? ওকে আমার একদমই সহ্য হচ্ছে না, দেখতে ইচ্ছে করছে না একে। টিনা, ও হলো তোমার ফুপির মেয়ে। ওর বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও ভীষণ ভালো একটা মেয়ে। ওকে তুমি এখন থেকে আপন বোনের মতো দেখবে। ওর সাথে কখনো কোনো দুষ্টুমি করবে না। যদি আমি কখনো শুনেছি তুমি ওর সাথে দুষ্টুমি করেছো, তাহলে এর জন্য আমি তোমাকে শাস্তি দিব। ও কখনোই আমার বোন হতে পারে না। ওকে তুমি বাড়ি থেকে বের করে দাও। আর ওর জন্য আমাকে এই শাস্তি পেতে হবে? আমি তোর সাথে কখনোই খেলবো না। আরে এই মেয়ে, তুই আমার বিরিয়ানি খাচ্ছিস কেন? বিরিয়ানি আমার অনেক পছন্দ। আমার মা আমার জন্য বিরিয়ানি রান্না করেছে। আমাকে আমার বিরিয়ানি ফিরিয়ে দে। তুমি আমার সাথে এরকম করছো কেন বোন? আমি তো তোমার বোন হই। তুমিও আমার সাথে বিরিয়ানি খাবে। এসো এসো। আমি কখনোই তোকে বিরিয়ানি খেতে দেব না। আমার বিরিয়ানি আমিই খাবো। দে আমার বিরিয়ানি নিয়ে এখন আমি চলে যাব। এরপর টিনা ববির থেকে বিরিয়ানি নিয়ে চলে যায়। বোন আমার কাছ থেকে আমার বিরিয়ানিটা নিয়ে চলে গেল। আমার যে ভীষণ ক্ষুধা পেয়েছে। আমার মা বাবা নেই বলে আমাকে কেউ ভালোবাসে না। কি রে মা ববি, এভাবে একা একা কাঁদছিস কেন? কি হয়েছে রে মা তোর? মামি, বোন আমার কাছ থেকে আমার বিরিয়ানিটা নিয়ে চলে গেছে। আমার যে ভীষণ ক্ষুধা পেয়েছে, আর বোন আমাকে একদম সহ্য করতে পারে না মামি। ও আচ্ছা, টিনা তাহলে তোকে বিরিয়ানি খেতে দেয়নি, এর জন্য ওর শাস্তি ভোগ করতে হবে। মেয়েটা যে কবে ভালো হবে। দাঁড়া মা, আমি এক্ষুনি গিয়ে ওকে বোঝাচ্ছি। ওর বদমেজাজের জন্য আমি কোথাও গিয়ে একটু শান্তি পাই না। টিনা, আমি ববিকে বিরিয়ানি খেতে দিয়েছি আর তুই সেই বিরিয়ানি নিয়ে এসেছিস। তুই ববির সাথে এমনটা কেন করলি? এর জন্য তোর শাস্তি ভোগ করতে হবে। তুই এখনই এর জন্য বাড়ি থেকে বেরিয়ে যাবি। বাড়ির উঠোনে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকবি। ওই মেয়েটার জন্য তুমি আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো? এটা আমি কখনোই ভুলবো না। ওই মেয়েটা আসার পর থেকে তুমি আমাকে ভালোই বাসো না। আরে, তোর এই বদমেজাজ নিয়ে আমি একদমই পারি না। আমি যেটা বলেছি তুই এখন সেটাই করবি।
এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। এরপর টিনা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে রাস্তার মোড়ে কান ধরে দাঁড়িয়ে থাকে। আরে আরে, শেফার দুষ্টু মেয়েকে দেখি রাস্তার মোড়ে কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছে। এরকম দুষ্টু মেয়েকে রাস্তার ধারে এরকম দাঁড় করিয়ে রাখাই ভালো। আরে বোন, তোমার হাতে ওটা কি? ওটা তো দেখছি মিষ্টি। আমার মিষ্টি খুব পছন্দ। আমাকে একটা মিষ্টি দাও না বোন। আরে, তোকে আমি মিষ্টি দেব না। তোর জন্য আমার শাস্তি পেতে হয়েছে। সোজা মেয়ে, এখান থেকে যা। আমার খাবারে ভাগ বসিয়েছিস। তোকে কিভাবে শাস্তি দিতে হয় আমি তা জানি। দেখ আমি কি করি। এবার মাও তোকে শাস্তি দিবে। এই নে, আমি এখন মিষ্টির হাঁড়িটা ফেলে দিলাম। আরে বোন, তুমি এটা কি করলে? মা তো এখন তোমাকে বকা দিবে। মা আমাকে না, তোকে বকা দিবে। মা, ও মা, দেখে যাও ববি কি করেছে। দেখো, ববি মিষ্টির হাঁড়ি ভেঙে ফেলেছে। মা, ও মা, দেখো না, ববি ইচ্ছে করে মিষ্টির হাঁড়িটা ফেলে ভেঙে দিয়েছে। ববিকে তুমি এখন শাস্তি দাও। ববি আমার কাছে মিষ্টি চেয়েছে। আমি ববিকে বলেছি আমি তোকে মিষ্টি দেব না। তাই ববি জেদ করে মিষ্টির হাঁড়িটা ফেলে ভেঙে দিয়েছে। মামি, ও মামি, মিষ্টির হাঁড়িটা আমি ভাঙিনি। বোন মিথ্যে কথা বলছে। মিষ্টির হাঁড়িটা বোনই ভেঙেছে আমাকে শাস্তি পাওয়ানোর জন্য। ববি, তুই দেখছি আমার মেয়ের চেয়েও দুষ্টু। তুই এই মিষ্টির হাঁড়িটা কেন ভেঙে ফেললি? এর জন্য তোকেও শাস্তি পেতে হবে। তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। কোথায় যাবি সেটা আমি জানি না, কিন্তু এই বাড়িতে কখনোই ফিরে আসবি না। তোকে আদর দিয়ে দিয়ে একদম বাদর বানিয়ে ফেলেছি। মামি, ও মামি, তোমরা আমাকে বাড়ি থেকে এইভাবে তাড়িয়ে দিও না। আমি কোথায় যাব, কার কাছে যাব? আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। তোমরা ছাড়া যে এই পৃথিবীতে আমার কেউ নেই মামি। আমার বাবা মা তো মরে গেছে। তুই কোথায় যাবি সেটার আমি কিচ্ছু জানি না। তুই অনেক দুষ্টু হয়ে গেছিস। এরপর ববি মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাবা, মা, তোমরা আমাকে একা রেখে চলে গেলে। মামিও আমাকে বাড়ি থেকে বের করে দিল। এখন আমি কোথায় যাব? আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। এই গহীন জঙ্গলে আমার যে ভীষণ ভয় লাগছে। আরে এই মেয়ে, তুমি এই গহীন জঙ্গলে একা একা বসে কান্না করছো কেন? তোমার কি হয়েছে? ও বাবা, এটা তো দেখছি পরী। পরী, তুমি দেখতে অনেক সুন্দর। জানো, আমার মামি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার বাবা মাও অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। আমি এখন কোথায় যাব? তুমি আমাকে একটু সাহায্য করো না। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তোমার মনে তো দেখছি অনেক কষ্ট। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। এই নাও, আমি তোমাকে একটি জাদুই পালক দিয়ে দিচ্ছি। এই পালকের কাছে তুমি মন থেকে যা চাইবে সৃষ্টিকর্তা তোমাকে তাই দিবে। এই পালকটি তোমার মামির ইচ্ছাও পূরণ করবে। তবে মনে রেখো, এই পালকটি শুধু একটা ইচ্ছেই পূরণ করতে পারবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই পালকটা দেখে যদি আমার মামি আমাকে আবারও বাড়ি থেকে বের করে দেয়? না, এই পালকটি দেখে তোমার মামি তোমাকে বাড়ি থেকে আর বের করে দিবে না। তুমি যদি এই পালকটি তোমার মামির কাছে নিয়ে দাও, তাহলে তোমার মামি আরো খুশি হবে আর তোমাকে অনেক ভালোবাসবে। তাহলে এখন তুমি বাড়িতে ফিরে যাও। এই গহীন জঙ্গল তোমার জন্য একদমই নিরাপদ নয়। ববি, তোকে না আমি বাড়ি থেকে বের করে দিয়েছি আর বলেছি কখনো এই বাড়িতে ফিরে আসতে না? তুই আবারও কেন এই বাড়িতে ফিরে এসেছিস? আর হাতে করে ওটা কি নিয়ে এসেছিস? মামি, এটা একটা জাদুই পালক। আমাকে একটা পরী দিয়েছে। তুমি এই পালকের কাছে যা চাইবে সৃষ্টিকর্তা তোমাকে তাই দেবে। তোমার মনে যেটা ইচ্ছা বলো, দেখবে এই পালক সেটা দিয়ে দেবে। আরে, এটা কি বলছিস? এটা একটা জাদুই পালক? তাহলে তোর এই জাদুই পালককে বল আমাকে অনেক সোনা এনে দিতে। অনেক সোনা। আমার একটা সোনার হাঁস চাই, সোনার ডিম পাড়া হাঁস, যার মধ্যে অনেক অনেক সোনা থাকবে। আচ্ছা মামি, ঠিক আছে। আমি এক্ষুনি জাদুর পালককে বলছি তোমার জন্য সোনার একটা হাঁস এনে দিতে। কিন্তু এই জাদুই পালকটি শুধুমাত্র একটা ইচ্ছাই পূরণ করতে পারবে। এরপর এই জাদুর পালক আর কোনো জাদু করতে পারবে না। জাদুই পালক, আমার মামির একটা হাঁস চাই, যার মধ্যে অনেক সোনা থাকবে। সোনার হাঁস, সোনার ডিম পাড়া হাঁস। আমাকে একটা সোনার ডিম পাড়া হাঁস এনে দাও তো। এরপর জাদুই পালক অদ্ভুত একটি সোনার হাঁস দেয়।
মামি মামি, এই দেখো সোনার হাঁস। হয়তো এই হাঁসের মধ্যেই ডিম পাওয়া যাবে। আরে আরে, এটা তো দেখছি সত্যিই সোনার হাঁস। হয়তো ওই সিঁড়ি দিয়ে সোনার হাঁসের মধ্যে যাওয়া যাবে। চল আমরা ওটার মধ্যে গিয়ে দেখি সত্যি ওটার মধ্যে সোনার ডিম আছে কিনা। আরে আরে, এই সোনার হাঁসের বাড়ির মধ্যে দেখছি সবকিছুই সোনার। সোফাগুলো কত চকচক করছে, আর চারিদিকে কত হীরা ছড়িয়ে ছিটে আছে। আমরা তো বড়লোক হয়ে গেলাম, কত সোনা। মামি, ও মামি, তুমি তো এখন অনেক সোনা পেয়েছো। তুমি এখন আর আমাকে বাড়ি থেকে বের করে দিবে না, বলো? না রে মা, আমি আর তোকে কখনোই বাড়ি থেকে বের করে দিব না। আমি না বুঝে অনেক ভুল করেছি, তোকে না বুঝে ঘর থেকে বের করে দিয়েছি। আর এই সব কিছু তোরই মা, তোর এই সরল মনের জন্য সৃষ্টিকর্তা তোকে এত বড় উপহার দিয়েছে। হ্যাঁ মা, আমিও না বুঝে বোনের সাথে অনেক অন্যায় করেছি। বোন, আমাকে তুমি মাফ করে দিও। তুমি এখন থেকে আমার আপন বোন। আমরা দুজন এখন থেকে মিলেমিশে থাকবো। আমি আর কখনো তোমার সাথে দুষ্টুমি করব না।